এবার এই মাছটা আমার পেটে যাবে। বারবার কি স্যার তোকে সাহায্য করবে নাকি? এবারে বুঝবি আমার অপমান করলে কি হয়। তাড়াতাড়ি মাছটা নিয়ে পালাই। আরে আরে, আমি কিছু দেখতে পাচ্ছি না, চারিদিক অন্ধকার, ভালোভাবে তাকাতেও পারছি না। আমি আপনাদের কেন ডেকে পাঠালাম সেটাই ভাবছেন নিশ্চয়ই। ভয়ের কিছু নেই। তোমাদের জন্য মানে আপনাদের জন্য ভালো খবরই আছে। ভালো খবর? কি ভালো খবর স্যার? গ্রামের উৎসব তো আমাদের দোরগোড়ায় চলে এলো। বোনাস নিতে হবে তো নাকি? ও, আপনি আমাদের বোনাস দেবেন বলে ডেকেছেন? আমি ভাবলাম কি না কি হলো। আরে না না, কিছু হয়নি। রতন, এই নাও তোমার বোনাস 10,000 টাকা। স্যার, আমার জন্য এত টাকা? নিশ্চয়ই আপনি কোনো ভুল করছেন। আরে রতন কাকা, আমি কোনো ভুল করছি না। আমি ঠিক বোনাস দিয়েছি তোমায়। আর এই যে তোমাদের বোনাস 2,000 টাকা করে। কি, মাত্র 2,000 টাকা? আপনি তো আমাদের অফিসে চৌকিদারকে 10,000 টাকা দিলেন, আর আমাদের বেলায় 2,000 কেন? হ্যাঁ স্যার, এটা কিন্তু খুব অন্যায় হচ্ছে। চৌকিদার যদি 10,000 টাকা পায় তাহলে আমাদের তো নিশ্চয়ই 15,000 টাকা পাওয়া উচিত। আপনাদের বলা হলে এবার আমি বলি। কি আর বলবেন, বোনাসটা তো সবাইকে ভাগ করেই দিতে পারতেন। অন্তত গ্রামের উৎসব তো সবাই সমানভাবে কাটাতাম। কেন, গত বছর উৎসবের সময় আপনাদের 2,000 টাকা করেই তো বোনাস দেওয়া হয়েছিল। তবে রতন কাকাকে দিয়েছিলাম 500 টাকা। আপনাদের আগের বারের মতোই বোনাস দেওয়া হয়েছে। কিন্তু স্যার, চৌকিদারকে কেন বেশি দেওয়া হলো? এই কোম্পানির বড় অফিসার আমি। আমাকে প্রশ্ন করবার অধিকার কে দিয়েছে? যে বোনাসটা আপনাদের প্রাপ্য ছিল দিয়ে দিয়েছি। যান, এবার নিজের কাজ করুন। হ্যাঁ হ্যাঁ, গিন্নি, আমার কলিজার টুকরো, কি করছো? বাবা, বুড়ো বয়সে ভীমরতি ধরলো নাকি? মনে এত ফুর্তি জেগেছে কেন? অফিসে স্যার উৎসবের জন্য বোনাস দিয়েছে। এই বোনাসের টাকা দিয়ে আমাদের উৎসব খুব ভালোভাবে কাটবে। ওতে অত আনন্দিত হওয়ার কি আছে? দেবে তো 500-600 টাকা, আর অন্য কর্মচারীদের দেবে 2 থেকে 4 হাজার টাকা। হ্যাঁ, গতবার পর্যন্ত এরকমই হয়েছিল, কিন্তু এবারে পুরো উল্টে গেছে। আমাকে দিয়েছে 10,000 টাকা, আর বাকিদের দিয়েছে মাত্র 2,000 টাকা। সে কি গো, 10,000 টাকা? এ তো অনেক। তাহলে আর বলছি কি, আমি তো এমনি এমনি আনন্দিত হইনি। কিন্তু তোমাকে এত টাকা দিল কেন? তুমি তো অফিসার চৌকিদার। হ্যাঁ, সেসব আমি জানি না। ফল খাচ্ছ, খাও না, গাছের খবর জেনে কি হবে? হ্যাঁ, এটা তুমি ঠিক বলেছ। খরচ করার জন্যই দিয়েছেন নিশ্চয়ই। এই চলো চলো, ভেতরে চলো, আমাকে একটু পানি দাও। এই গলাটা বড্ড শুকিয়ে এসেছে। কিন্তু আমার তো নোংরা হয়। আচ্ছা চলো, আমি যাচ্ছি। পানি চাইলে কাউকে বারণ করতে নেই। গিন্নি, এই টাকাগুলো তাহলে আমি আলমারিতে রেখে দিচ্ছি। তুমি এবছর উৎসবে অনেক কিছু কিনতে পারবে। না গো, টাকাটা উল্টো পাল্টা খরচা করলে হবে না। আমাদের ছেলে শহরে গিয়ে তো আমাদের ভুলেই গেছে। না নিয়েছে কোনো খবর, না পাঠিয়েছে কিছু টাকা। এই টাকাগুলো রেখে দাও, আমাদেরই কাজে লাগবে। ওই নচ্ছার ছেলের কথা আমাকে বলবে না তো। ওই ছেলে আমার নয়। যে তার নিজের বাবা মাকে ভুলে যায়, সেই ছেলে ছেলে হওয়ার যোগ্য নয়। একদম বলবে না ওর কথা। আহা, রেগে যেও না। আজকে এত খুশির মুহূর্ত, তোমার রাগটা মানায় না। এসো, ভেতরে এসো। কি ব্যাপার, আসতে এত দেরি হলো যে আপনার? আমি সেই কখন থেকে অপেক্ষা করছি। জানেনই তো, এই নতুন বিয়ে হয়েছে। বাড়ি থেকে বের হতে গেলেই হাজারটা প্রশ্ন। তা আপনি বলুন, এমন সময় হঠাৎ দেখা করতে বললেন। দেখা করতে বলার কারণ আছে। আজকে সকালে আমাদের যে অপমানটা হয়েছে সেটার বদলা আমাদের নিতেই হবে। আপনি ওই বোনাসের টাকা দেওয়ার কথাটা বলছেন? হ্যাঁ, তা নয় তো কি? আমাদের থেকে নিচু পদের কর্মচারীর বোনাস 10,000 টাকা, আর আমাদের বেলায় মাত্র 2,000 টাকা। এই তো রীতিমতো আমাদের অপমান। আপনি ঠিকই বলেছেন। জিজ্ঞেস করলাম বলে স্যার আমাদের সাথে কেমন একটা ব্যবহার করলেন। আমাদের কিছু একটা করতেই হবে।
আমার মাথায় একটা ভালো বুদ্ধি এসেছে। এটা করলে সাপও মরবে আর লাঠিও ভাঙবে না। তাহলে দেরি করছেন কেন, বলে ফেলুন। কথায় আছে না, শুভ কাজ দেরিতে করতে নেই। এভাবে বলা যাবে না, কানটা এদিকে নিয়ে আসুন। কে কখন কোথা থেকে শুনে ফেলবে বলা যায় না। এমন সময় নদীর পাড়ে কে থাকবে, আপনি বলুন। আহা, যেটা বলছি সেটা করুন না। কেন সময় নষ্ট করেন জানি না বাবা। আচ্ছা আচ্ছা, আমার কানে কানেই বলুন। বুদ্ধিটা ভালো, কিন্তু কাজটায় ঝুঁকি আছে। একবার ধরা পড়ে গেলে কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে। আমাদের চাকরিটাও চলে যেতে পারে। আরে বাবা, কিচ্ছু হবে না। মেয়ে হয়ে আমি আপনাকে সাহস যোগাচ্ছি, আর আপনি একজন পুরুষ হয়ে ভয় পাচ্ছেন। আমার পুরুষত্বের কথায় চলে এসেছে। এবার আমি কাজটা করেই ছাড়বো। ঠিক সময় ঠিক জায়গায় চলে আসবেন, আমি অপেক্ষায় থাকবো। এই তো হচ্ছে সিংহের মতো কথা। আমাদের অপমানের বদলা আমরা গুনে গুনে নেব। তাড়াতাড়ি খেতে দাও গিন্নি, যা সুগন্ধ ছড়িয়েছে, সেই কখন থেকে ক্ষুধা লাগছে। তাহলে আন্দাজ করো তো কি রান্না করেছি। কি রান্না করেছো? মাছের ঝোল নাকি ডিমের তরকারি? দুটোর মধ্যে কিছুই না, রান্না করেছি সোয়াবিনের তরকারি। অত টাকা খরচ করলে হবে নাকি? সত্যি তোমার হাতে জাদু আছে। হ্যাঁ, সোয়াবিনের তরকারিতে এত সুগন্ধ। মাছ মাংস করলে তাহলে তো গোটা গ্রাম আমাদের বাড়িতে ঝাঁপিয়ে চলে আসবে। বেশ মজা করতে শিখেছো তো, এখন চুপচাপ খেয়ে নাও। আমার গিন্নির সাথে মজা করব না তো অন্যজনের বউয়ের সাথে মজা করব নাকি? একবার কথা বলে দেখো না, ঠ্যাংটা ভেঙে রেখে দেব। বাড়িতে বউ থাকতে অন্যের বউয়ের দিকে নজর দেবে? আমি জানতাম তুমি এরকমই কিছু একটা বলবে। আমি অন্য বাড়ির দিকে তাকালে সহ্য করতে পারো না। হ্যাঁ, কিন্তু আমি কেন? কোনো স্ত্রী সহ্য করবে না। নাও, অনেক হয়েছে। হাসি ঠাট্টাটা বন্ধ করে এবার খেয়ে নাও। আরে তুমি শুধু আমাকে দিলে কেন? তুমিও বসে পড়ো, দুজনে একসাথে খেয়ে নি। না গো, তোমার খাওয়া হলে আমি তারপরেই খাবো। স্বামীর সাথে বসে খাওয়াটা একদম উচিত নয়। আর ধের তেরিকা, এসব আবোল তাবোল কথা ছাড়ো তো। আজকে আমি তোমাকে নিজের হাতে খাইয়ে দেবো, চলো। হ্যাঁ, এখন কি আর ওসবের বয়স আছে নাকি? আমি ভালোবাসা বয়স থেকে হয় না। মুখ খোলো দেখি। হ্যাঁ, আর একটু আস্তে আসুন, আওয়াজ করবেন না, একদম ধীরে ধীরে কথা বলুন। আরে, আমি ঠিক আছি গোপাল বাবু। আপনি তাড়াতাড়ি আলমারি থেকে টাকাটা নিয়ে বেরিয়ে আসুন। আলমারিতে আর কিছু থাকলে তাও নিয়ে চলে আসুন। এখানে 10,000 টাকার সাথে অনেক সোনার গয়না আছে। আরে, করছেনটা কি? একটু তাড়াতাড়ি করুন, এখানে বেশিক্ষণ থাকা যাবে না। এখানে 10,000 টাকার সাথে অনেক সোনার গয়না আছে। কি করব বুঝতে পারছি না। না না, গয়নার হাত দেওয়ার দরকার নেই। শুধু বোনাসে 10,000 টাকা নিয়ে চলে আসেন। বেশি লোভ করতে গেলে ফেঁসে যাব কিন্তু। হ্যাঁ ঠিক বলেছেন, কিন্তু লোভও হচ্ছে। আরে মশাই, যা পারেন করেন, তাড়াতাড়ি আসুন তো। এদের ঘুম ভেঙে গেলে কিন্তু কেলেঙ্কারি ব্যাপার ঘটবে। এসব কিছু নিয়ে নিলাম, এমন সুযোগ হাতছাড়া করা যাবে না। বেশ ভারী ভারী গয়না আছে, এক একটা প্রায় 25-30 হাজার টাকায় বিক্রি হবে। আরে, আপনি তো সবাইকে ফাঁসাবেন দেখছি। কখন থেকে আপনাকে বলছি তাড়াতাড়ি করুন, সেই আমার সাথে কথা বলেই চলেছে। আসুন তাড়াতাড়ি, আমার সাথে আসুন। আরে আস্তে আস্তে উঠে পড়বে যে, আপনার কোনো জ্ঞান গম্য নাই নাকি? আর কিছুক্ষণ দেরি করলে দুজনে মিলে ফাঁসতাম। যত সব জুটেছে আমার কপালে। কি গো, তোমার এখনো চা খাওয়া হলো না? বাজারে যেতে হবে তো, তারপর আবার অফিস যাবে। হ্যাঁ, এই তো হয়েই গেছে। আর তুমি আলমারি থেকে কিছু টাকা বের করে দাও তো, আজকে বাজার থেকে একটা মাছ কিনে নিয়ে চলে আসবো। আবার মাছ কেন? আহা গিন্নি, সবসময় অমন করো না। মাঝে মাঝে তো খেতেও ইচ্ছে করে, বলো। আজকে খাই, তারপর আবার অনেকদিন খাবো না। আচ্ছা ঠিক আছে, তাহলে তাই হোক। দাঁড়াও, আলমারিটা খুলি।
হায় হায়, এ কি হলো আমাদের? উপরওয়ালা, তুমি আমাদের এত বড় ক্ষতি করতে পারলে? আরে গিন্নি, কি হলো? তুমি কান্না করছো কেন? তুমি এদিকে এসো, দেখবে এসো, আমাদের সব শেষ হয়ে গেল গো, সব শেষ হয়ে গেল। কি কি সব টাকা পয়সা গয়নাগাটি কোথায় গেল? একটা কিছু তো নেই ও বাবা। ওগো, কাল রাতে আমাদের বাড়িতে চুরি হয়েছে, আমরাও জানতে পারিনি। হায় হায় হায়, ভেবেছিলাম এবারের উৎসবটাও খুব ভালোভাবে কাটবে। ওপরওয়ালা, আমাদের কপালে কি সুখ নেই ওপরওয়ালা। ঘরে যে কিছু নেই, কি রান্না করব গো? গিন্নি, তুমি ভেঙে পড়ো না, আমি বাজারে যাচ্ছি, দেখি কেউ যদি ধারে শাক সবজি মাছ দেয় তাহলে নিয়ে আসবো। হয়তো এই টাকা গহনা আমাদের ভাগ্যে ছিল না গো। তুমি কত সরল গো, এত কিছু হয়ে যাওয়ার পরও কেমন শান্ত আছো। আর উপরওয়ালা তোমাকেই এত কষ্ট দিচ্ছে, যারা পাপী তারা ভালোই আছে। গিন্নি, যার ভাগ্যে যখন দুঃখ লেখা থাকবে তখন সেটা ঠিক পাবে। অন্যের সুখ দেখে হিংসে করো না, এটা করলে বেশি কষ্ট পাবে। আমি বেরুলাম গিন্নি। আর কি বলবো, সাবধানে যেও, কিছু অন্তত নিয়ে এসো, বাড়িতে কিন্তু কিছু নেই। ভাই ভাই, কাতলা মাছটা কত করে দাম গো? এই মাছটা 50 টাকা দাম, তোমাকে 45 টাকা দিয়ে দেবো, খুব ভালো স্বাদ হবে। আচ্ছা, তাহলে এই মাছটা আমাকে দিয়ে দাও, খেতে ভালো হবে তো? ভালো না হলে আমি টাকা ফেরত দিয়ে দেবো, আমার মাছ কখনো খারাপ হয় না। ভাই, একটা সমস্যা হয়েছে, কালকে রাতে আমার বাড়ি থেকে সবকিছু চুরি হয়ে গেছে, আমার কাছে 1 টাকাও পড়ে নেই। তুমি আমাকে ধারে দাও, আমি সত্যি কথা বলছি, আমি সবকিছু শোধ করে দেব। না না, আমার কাছে ধারপার হবে না, টাকা নেই তো এসেছেন কেন? সকালবেলা ধান্দার সময় মাথা গরম করাবেন না, দোকানের সামনে থেকে সরে যান। আমার কথাটা একটু শোনো, সব টাকা কিছু কেনবার মধ্য দিয়েই দেবে। উফ, আপনাকে কতবার বলতে হবে? আমি 1 টাকাও ধার দিতে পারবো না। আরে রতন কাকা, কি হয়েছে গো? চেঁচামেচি কিসের এত? বাবু, কি আর বলবো দুঃখের কথা, আগের দিন আপনি যা বোনাসের টাকা দিয়েছিলেন কালকে রাতে সব চুরি হয়ে গেছে। আমি এখন নিঃস্ব, তাই এই মাছওয়ালাকে বলেছিলাম যদি কিছু টাকা ধার দেয়। আপনাদের কথা বলতে হলে পাশে গিয়ে কথা বলুন, দোকানের সামনে অযথা ভিড় করবেন না। না না, আমরা অযথা ভিড় করছি না, আপনি আপনার দোকানের সব থেকে সেরা মাছটা ওনাকে দিন, আমি টাকা দিয়ে দিচ্ছি। এই যে আমার দোকানে সব থেকে সেরা মাছ, এই নিন আপনার টাকা। আর বলছি, মানুষ বিপদে পড়লে একটু সাহায্য করবেন, কেমন? বাবু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি যদি এই মাছ আমাকে কিনে না দিতেন তাহলে হয়তো না খেয়ে দিন কাটাতে হতো। আপনি আমার অফিসের জন্য অনেক কিছু করেছেন, আর আমার অফিসের কর্মচারীদের দেখাশোনার দায়িত্ব তো আমার। দেখবেন ওপরওয়ালা আপনাকে একদিন খুব বড় করবে, আপনার দয়ার শরীর। আরে আরে স্যার, আপনি চৌকিদারকে নিয়ে কোথায় চললেন? বাবা, চৌকিদার আমার এত বড় মাছ কিনেছে। এই যে, প্রথমত ওনার একটা নাম আছে, ওনাকে সম্মান দিয়ে কথা বলুন। চৌকিদারের কাজ করে তার আবার সম্মান? কেন? ওকে আপনার টাকা খায় নাকি পরে? নিজে রোজগার করে মাথা উঁচু করে বাঁচে, তাতে আপনাদের এত সমস্যা কিসের? না না, আমাদের কিছু সমস্যা নেই, আরে ও আপনার সাথে ঘুরছিল তাই জিজ্ঞেস করলাম। তা চৌকিদার, ওই মাছটা কত দাম? ভালো তো নাকি পচা? এবার কিন্তু আপনারা একটু বেশি বেশি বলে ফেলছেন। আর ভালো মাছ এই মাত্র আমি ওকে কিনে দিয়েছি। কেন কেন, ওকে কেন দিয়েছেন? হ্যাঁ, আমাদের তো কোনোদিন কোনো কিছু কিনে দেননি। আচ্ছা, আমি ওকে দিয়েছি তাতে তোমাদের এত হিংসে হচ্ছে কেন? ওর বাড়িতে চুরি হয়েছে কালকে রাতে, মানুষটা পুরোপুরি নিঃস্ব হয়ে গেছে, ওই সময় আমি ওর পাশে দাঁড়িয়েছি, তাতে আপনাদের সমস্যা কিসের? চুরি হয়েছে সেটা ওনার পাপের ফল, সব সময় তো আপনি এরকম করতে পারেন না। বোনাসের টাকা বেশি দেবেন, তারপরে বাজারে সব থেকে সেরা মাছটাও কিনে নেবেন। আমরা কি বানের জলে ভেসে এসেছি নাকি? আমার তো মনে হচ্ছে আপনারা রতন কাকাকে দেখে হিংসে করছেন। আমি রতন কাকাকে এত ভালোবাসি, তার কারণ জানেন? উনি আমাদের অফিস নিয়ে খুব ভাবেন, আপনাদের মতো নয়। কেন, আমরাও তো কাজ করি।
আপনারা শুধু টাকার জন্য কাজ করেন আর উনি মন থেকে কাজ করেন। আপনারা কোনো দিন অফিসের সময় এসেছেন, প্রত্যেকদিন দেরি করে আসবেন আর তাড়াতাড়ি কাজ গুছিয়ে নিয়ে চলে যাবেন। কি ভাবলেন আমি কিছু জানি না? আসলে আমাদের কাজ হয়ে যায়। তা কার বলতে হবে না, আমার সব জানা আছে। এখন তো মনে হচ্ছে চুরিটার জন্য তোমরা দায়ী। আমি সাহায্য করছি বলে যে এত সাজা, জানতাম না তো। না না, আমি 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 চুরি করিনি। মোহিনী, চলুন চলুন, আমাদের দেরি হয়ে যাবে, চলুন চলে যাই, চলুন। বউ, আরে ও বউ, কোথায় গেলে গো তুমি? আমি বাজার করে চলে এসেছি। যা বাবা, কোথায় গেল মেয়েটা? এসে দেখলাম দরজাটাও খোলা। এভাবে দরজা খুলে দিয়ে কোথায় চলে গেল? আরে, আলমারির দরজাটাও তো খোলা। যাই যাই, গিয়ে বন্ধ করে দিই। হায় রে, আলমারি তো পুরো ফাঁকা। আমার টাকা পয়সা সোনা দানা কোথায় গেল? আমার বউটাকেও তো দেখতে পাচ্ছি না। হায় ওপরওয়ালা, আমার বউটা সবকিছু নিয়ে পালিয়ে গেল। আমি ভেবেছিলাম মা আমাকে খুব ভালোবাসে। এতদিন তাহলে আমি দুধ কলা দিয়ে কালসাপ পুষেছিলাম, এখন আবার কি হবে? এটা নির্ঘাত আমার কুকর্মের ফল। আগের দিন ওই চৌকিদারের বাড়ি থেকে সব নিয়ে চলে এসেছিলাম। আজকে ঠিক একই জিনিস আমার সাথে ঘটলো। কেন যে আমি বিয়ে করেছিলাম, আমাকে সর্বশান্ত করে দিয়ে চলে গেল। হায় ওপরওয়ালা! এ আমাদের এত বড় ক্ষতি করে দিল জানি না বাবা। উপরওয়ালা, তোমার কাছে একটাই দোয়া করি, আমাদের যে ক্ষতি করেছে সে যেন কোনোদিনও শান্তিতে না থাকতে পারে। গিন্নি, এই দেখো আমি কি এনেছি। এত বড় মাছ তুমি কোথা থেকে কিনলে গো? তোমার কাছে তো একটাও টাকা ছিল না। আমি কিনিনি গো, বাজারে অফিসের সাহেবের সাথে দেখা হয়েছিল, ওনাকে সবকিছু বলতে উনি কিনে দিয়েছেন। তোমার অফিসের সাহেব খুব ভালো, তাই না? সবার কথা কত ভাবে। খুব দয়ালু উনি। আর জানো গিন্নি, এটা বাজারের সব থেকে সেরা মাছ। ভাঙা ঘরে চাঁদের আলো, সেই রকম পরিস্থিতি আজকে হয়েছে। একদিকে টাকা পয়সা নেই, অন্যদিকে আমরা বাজারে সব থেকে সেরা মাছ খাবো। গিন্নি, তোমাকে বলেছিলাম না বেশি চিন্তা করবে না, ওপরওয়ালা আছেন। এবার বিশ্বাস হলো তো? হবে না আবার? চোখের সামনে এত বড় মাছ দেখছি। গিন্নি, আমাকে খেতে দাও, অফিসে যেতে হবে তো। সাহেব বেশি দেরি করতে বারণ করেছেন। তুমি মাছটা দুয়ারের ওপরে রেখে দিয়ে ঘরে এসো, আমি খেতে দিচ্ছি। তোমাকে খেতে দিয়ে তারপর আমি মাছটা কেটে ফেলবো। গিন্নি, এই মাছের মাথা দিয়ে একটু শাক রান্না করো তো, আমার অনেক দিন ইচ্ছে। ঠিক আছে, তাহলে আমি পুকুর পাড় থেকে কিছু শাক তুলে নিয়ে আসবো। তুমি মুখ ফুটে খেতে চেয়েছো আর আমি খাওয়াবো না, সেটা কখনো হতে পারে? এই জন্যই তোমাকে আমি এত ভালোবাসি, আমার গুলু মরু বউ। দাদ, তোমার মুখে লাগাম নেই, যা মুখে আছে তাই বলে যাও। আমার লজ্জা লাগে না নাকি? তুমি লজ্জা পেলে তোমাকে আরো বেশি সুন্দর দেখাই গো। বাবা রে বাবা, এত প্রশংসা তো কোনোদিন করনি। যাকগে, এবার ভেতরে চলো, তোমার দেরি হয়ে গেলে আবার আমাকে বলবে। ধুর ধুর, ভালো লাগে না। অফিসের স্যার শুধু ওই চৌকিদারকেই বেশি বেশি করে জিনিস দেয়। ভাবলাম চৌকিদারের বাড়িতে চুরি করলে বেটা শিক্ষা পাবে, কিন্তু এদিকে তো উল্টো হলো। এবার এই মাছটা আমার পেটে যাবে। বারবার কি স্যার তোকে সাহায্য করবে নাকি? এবারে বুঝবি আমার অপমান করলে কি হয়। তাড়াতাড়ি মাছটা নিয়ে পালাই। আরে আরে, আমি কিছু দেখতে পাচ্ছি না, চারিদিক অন্ধকার, ভালোভাবে তাকাতেও পারছি না। এ কি ফ্যাসাদে পড়লাম রে বাবা! কেউ আমাকে একটু সাহায্য করো, চোখ মুখ জ্বালা জ্বালা করছে। ওরে বাবা রে বাবা! আরে আরে আরে, মাথায় চাল কুমড়ো পড়ে কি অবস্থা! এটা তো আমাদের অফিসের কর্মচারী মোহিনী ম্যাডাম, হাতে আবার বড় মাছ। ও, এবার আমি বুঝতে পেরেছি আমাদের বোনাসের টাকাটাকে চুরি করেছিল। কে চুরি করেছে গো? আমি তো এখনো বুঝতে পারছি না। এই যে এই মহারানী, যে এখন হাতে মাছ নিয়ে চাল কুমড়ো মাথায় নিয়ে
ছটফট করছে। এদের মধ্যে এত হিংসা এসে গেছে যে এই মাছটাও চুরি করতে এসেছে। আরে না না, আমায় ভুল বুঝো না, আমি তো দেখলাম মাছটা বাইরে আছে তাই দিতে যাচ্ছিলাম। থাক, আর সাফাই দিতে হবে না। যদি অতই দরদ থাকতো তাহলে আগে আমাদের ডাকতেন। ঠিক বলেছ তুমি, আমিও বুঝতে পেরেছি। আমি এসব কিছু স্যারকে বলবো। না না, আপনি স্যারকে বলবেন না, স্যার আমাকে অফিস থেকে বের করে দেবে। আমি তো বলবোই, কারণ স্যার আমার এত ভালো করেন। আমারও দরকার অফিসে ভালো করা, আর স্যার অফিসে এরকম অভদ্র কর্মচারী নিতে একদমই পছন্দ করেন না। কোথায় আমাদের বোনাসের টাকাটা কোথায়? বোনাসের টাকা তো আমি আর গোপালবাবু ভাগ করে নিয়েছি। আমার কাছে যা ছিল সব তো খরচ করে ফেলেছি। ও, এর সাথে গোপালবাবু যুক্ত আছেন? ছি 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 ছি, আপনারা এত বড় কর্মচারী আর আপনারা আমাকে দেখে হিংসে করছেন। আসলে কি বলো তো, এখন মানুষ নিজের দুঃখে দুঃখী নয়, মানুষ পরের সুখে দুঃখী। চলেন চলেন, আমার সাথে অফিসে চলেন। আরে রতন কাকা, আপনি ওনাকে নিয়ে এসেছেন কেন? আর ওনার একই অবস্থা। এই যে আপনার চোর কর্মচারী আমার বোনাসের টাকা চুরি করেছিল, আর আজকে যে আপনি আমাকে বাজারে সেরা মাছটা কিনে দিয়েছিলেন সেটাও সহ্য করতে পারিনি, সেটাও চুরি করতে গেছিল। ছি 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 মোহিনী, ছি! আমার অফিসের কর্মচারীদের এরকম ব্যবহার আমি আশা করি না। শুধু তাই নয়, এনার সাথে গোপালবাবুও যুক্ত। রতন কাকা, তুমি একদম চিন্তা করো না, তুমি তোমার সব টাকা ফিরে পাবে। আর এদেরকে তো আমি অফিস থেকে বের করে দেব। আমার অফিসে এরকম অভদ্র কর্মচারী চাই না। স্যার, আমাকে অফিস থেকে বের করবেন না। আমি সঙ্গে একটা ঘর কিনেছি, প্রত্যেক মাসে তার জন্য টাকা দিতে হয়। চাকরিটা চলে গেলে আমি কোথায় যাব? সেটা অপরের ক্ষতি করবার আগে ভাববার দরকার ছিল। শুধু আপনাকে নয়, গোপাল বাবুকেও আমি বের করে দেব। হ্যাঁ, একটা সত্যি কথা বলছি স্যার, কিছু মনে করবেন না। না না, আপনি বলুন। আসলে আপনাদের মতো কিছু ধনী শ্রেণীর মানুষ চায় আমাদের মতো গরিব মানুষ সবসময় গরিবই থাকি, নিজেদের কাছে সবকিছু থাকবার সত্ত্বেও গরিবের ভাতের থালায় হাত দেবে। তবে হ্যাঁ, আপনি খুব ভালো মানুষ। রতন কাকা, আপনি একদম খাঁটি কথা বলেছেন। তবে সব মানুষ তো সমান হয় না। হাতের 5টা আঙুল যেমন সমান নয়, তেমন প্রত্যেকটা মানুষও সমান নয়। তবে বেশিরভাগ বড়লোক শ্রেণীর মানুষই অহংকারী। আর হ্যাঁ, বলতেই ভুলে যাচ্ছিলাম, আজকে রাতের বেলায় আমাদের বাড়িতে আপনার নিমন্ত্রণ, আমাদের এত সাহায্য করবার জন্য। আরে এসবের আবার কি দরকার ছিল? আপনি অত বড় মাছটা কিনে দিয়েছেন, ওটা তো আমরা আর একা খেতে পারি না, তাই অল্প কিছু আয়োজন করলাম আর কি। ঠিক আছে, আমি অবশ্যই যাব। আর মোহিনী, বেরিয়ে যান আমার অফিস থেকে। গোপাল বাবুকে বলে দেবেন আর এখানে আসতে হবে না, আর ওনার টাকা যেন সব ফিরিয়ে দেওয়া হয়। আচ্ছা বাবু, তাহলে আমি এখন যাই, নিচে দাঁড়াতে হবে তো। না না রতন কাকা, আপনি আর চৌকিদারের কাজ করবেন না। এবার আপনি উঁচু পদের কর্মচারী। অফিসের সিট খালি ছিল না বলে আপনাকে নিয়োগ করতে পারিনি। আপনি আজকে থেকে মাইনে পাবেন পুরো 25,000 টাকা। অসংখ্য ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, এমনই মজার মজার গল্প আরও দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।